গাঞ্জা খাইয়া হিরোইন খাইয়া মার গায়ে হাত দেয়, বাবারে কুড়াল দিয়া কুফায়। ঠিক না বে ঠিক? 2 দিন আগে ফেসবুকে দেখাইলাম, এই ছেলেটারে দেখাইলাম, একটা ছেলে তার মায়ের কুড়াল দিয়ে কোবাইয়া বাবা গরুর মতো ভাগা দিছে। নিশার টাকা দেয় নাই বিদায়। যেই মা তোর 10 মাস 10 দিন এই পেটে বোঝা বয়া নিজের রক্ত, লাল রক্ত গুলা সাদায় পরিণত দুধে বানাইয়া তোরে খাওয়াইলো, একটা দিন তুই দুধ মুখে না দিলে তোর মা পাগল হয়ে যাইতো, ইমাম সাহেবের কাছে যাইতো, ডাক্তারের কাছে যাইতো, আমার জাদু দুধ খায় না স্যার। এত কষ্ট করে মা পালিয়া সেই মায়ের নিশা কইরা তুই মারলি। যুবক ভাইরা, দুনিয়ায় একটা জিনিস কোনোদিন টাকা দিয়া কেনা যায় না, সেটা হলো মা বাবার আদর গো ভাই। কষ্ট হইতেছে? এখনই প্রমাণ হয়ে যাবে যুবক। তোমার রসুল তার জীবনের সর্বোপরি শক্তি দিয়ে মারে খুশি করার চেষ্টা করতেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। আজকে বউ সওয়াল মানিয়া ঢাকায় ফ্ল্যাটে ভাড়া থাকো, সপ্তাহে 2 দিন কোরমা পোলাও খাও, তোমার মা চাঁদপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, নোয়াখালী, তোমার মা শাক পাতা দিয়ে ভাত খায়। তারপরে কোনোদিন তোমার মা ধরে বলে নাই বাবা আমারে 1 কেজি কুশ কেনার পয়সা দে, কারণ তোমার মা জানে তোমার ব্যবসা ভালো না। আর তোমার বউরে 1 মাস খালি চাউল কিনে দাও নাই, পরের দিন তোমার বউ গেটের সামনে দাঁড়াইয়া রাম দাও দিয়ে কবে, এই গোলামের বউ গোলাম, টাকা দিতে পারবি না, বিয়া করছি লিখায়। ঠিক না বেঠে? তোমার বাপ গোলাম বানায়, তোমারে গোলাম বানায় মগার পর মগা। সেই বউর জন্য রাতের অন্ধকারে ডাকাতি করে কামাই ইনকাম করছো, আর মা দুঃখিনীকে ঠগাচ্ছ। কেউ যাকে জিতানো কথা তাকে ঠগাচ্ছ, যারে ঠগানোর কথাও নয় তাকে তুমি জিতাচ্ছ। ঠিক না বেঠিক? যুবক, আজকে তোর জীবনের মোড় ঘুরে যাবে, আমি ওয়াদা দিলাম। তোর জীবনটা যদি একটা দিনের জন্য আমার আল্লাহর জন্য দিতে পারোস, যেরকম আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয়? আমার নবী মার খাওয়ার পরও বেঈমান গুলা বলে দিল, মুহাম্মদ তোমার উপরে আল্লাহ ছেড়ে দিছে। আমার নবী বললেন, আল্লাহ আমার এত ডিক্লারেশন দিয়ে ছেড়ে দিতে পারে না। ঠিক আছে, আমি আল্লাহর সাথে পরামর্শ করি। মারহাবা কোন? আমার নবী কাবা ঘরের ঢালুতে দাঁড়ায়া হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ তুমি বলে আমারে ছেড়ে দিছো। ও ভাইজান, যে সময় বললেন ছেড়ে দিছো, আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েক ঘন্টা পরেই আল্লাহ পাক ওহী দিয়ে বলে দিলেন, الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। চাষতে রক্তর কসম খাই আমার আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে কেমনে ছেড়ে দিলাম? আপনি কি ভুলে গেলেন গো নবী? আপনি ছিলেন রাস্তা, আপনার রাস্তার সন্ধান ছিল না, মক্কায় আপনাকে কেউ চিনত না গো নবী। আপনি লালিত পালিত হয়েছেন এতিম অবস্থায় নবী। এতিম অবস্থায় আমি আল্লাহ নিজে লালন পালন করলাম। পয়সা ছিল না, পয়সা দিলাম। বাসস্থান ছিল না, বাসস্থান দিলাম। মা বাপ ছিল না, মা বাবার আদর দিয়ে বড় করলাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাওফা আন করিবের মানায় আসে উলামা একরাম বুঝবে। সাওফা 14টা মানায় আসে বাজান। সাওফা আন করিবের মানায় আসে অতি তাড়াতাড়ি নবী আমি আপনারে দিব, দুনিয়ারও শান্তি দিব, আখিরাতের বিজয় লাভ করাবো। যারা আপনাকে
এই মুহূর্তে অপমান করতেছে, ওরা একদিন অপমানিত হয়ে যাবে। অতি তাড়াতাড়ি আপনার দুনিয়া আখিরাতের শান্তি লাভ করাবো, সাহায্যের হাত দিয়ে দিব। ওয়ালা সাওফা ইউতিকা আতা ইউতি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি তাড়াতাড়ি আপনার রব আপনার বিজয় বলে ঘোষণা দিব, মক্কার সম্রাট বানাইব, সারা দুনিয়ার মাঝে আপনার প্রচার প্রসার ঘটায় দিবে। নবী সারা দুনিয়ার মানুষকে ছেড়ে দিলে আপনার আমি ছাড়তে পারি না। আরো জোরে কোন ভাইজান। মক্কার ভিতরে যখন সূরাটা নাযিল হয়ে গেল, এই সূরার অংশ বিশেষ আমি তিলাওয়াত করছিলাম। পারলে এখন দিলটা নরম করে দিও। আর মাত্র কয়েক মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব। বাজান রে, গতকালকে মাহফিল করছি 2500 নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ 2500। ও দোস্ত, হাজার হাজার মানুষ আমার নবীর কথা শুনে এমন জোরে চিল্লাইছে গো বাবা। কিছু কিছু যুবক আছিল, মন হচ্ছে এখনই বুঝি নবীরে পাইলে জীবন দিয়ে দিবে। আমি যখন 2500-এর জমিনে বসে বললাম, যদি তোমাদের 2500-এর মাঠে নবী আসার জন্য ওয়াজ করতে আসবে, নবী বিমানবন্দরে নেমেছে, যদি নবী বলতেন কে কে আছো আমার রিসিপশন দিতে আসবা, কোন সূরাতে আসবা, আমি যখন বললাম আমার নবী যদি বলতেন কে কে আমার জন্য জীবন দিবা, আমি সর্বপ্রথম আমার নবীর সামনে বুকটা পাইতে দিতাম। তোমরা দিবা কি দিবা না? জোরে বলে দিবা কি দিবা না? যদি দিতে চাও এবার একটা আওয়াজ শুনতে চাই। যারা দাঁড়ায় আছো, বসে আছো, যে যেখানে বসে আছো, একটা আওয়াজ দিবা। মুসলমানের পক্ষে কথা বলার মতো বর্তমানে কেউ নেই গো বাবা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা টেকনাফে কতবা লোকের রাস্তা দিয়ে এতিম অবস্থায় ঘুরে, বাবা খাবার নাই, পানি নাই। খাবার পানি নয়, সরকার দিল। এই যে ছোট্ট বাচ্চাটা যেই সময় মার কোলে বসে খাবার খাওয়ার কথা, সেই বাচ্চাটা বাবা রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে। যদি জিজ্ঞেস করি বাবা কান্দো কে, ওর ভাষা দিয়া বলে আমাকে দেখার মতো কেউ নাই। ও বাবা, আমারও তো বাচ্চা আছে, তোমারও তো বাচ্চা আছে। তোমার বাচ্চা একটা ওয়াক্ত মাছ ছাড়া ভাত খায় না, তোমার বাচ্চা আপেল কমলা ফ্রিজে থাকে খায় না। আর টেকনাফ কতবা লোকের মুসলমানের পোলারা বাবা একটা রুটিও পায় না ও বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে বলবে আমার আলেম ভাইরা, জানি আমাদের দিবার মতো কিছুই নাই। নবী নিজে বলেছেন ইস্তাক্কা কুল্লুহুম ইস্তাক্কা আইনুহুম। তোমাদের পৃথিবীর শেষ প্রান্তে যদি কোনো মানুষের চোখে দরদ হয়, সারা পৃথিবীর মানুষের চোখে দরদ হতে হবে তার ব্যথায় ব্যতীত হয়ে।